আজ পর্যন্ত এন্ড্রু টেট যতগুলা সাক্ষাৎকার দিছে, ক্যান্ডেস ওয়েন্স, তারপরে ফ্রেশ অ্যান্ড ফিট পডকাস্ট, ডিসগাস্টিং, আরও কিছু কিছু পডকাস্টে সে যে সাক্ষাৎকারগুলো দিছে, এই কুত্তার বাচ্চা সে বলে সে ইসলাম ধর্ম গ্রহণ করছে, কিন্তু সে জাঙ্গিয়া পরে কোরআন শরীফ পরে, পায়ের উপর কোরআন শরীফ রেখে। এটা তোদের আইডল। এই কুত্তার বাচ্চা রেড পিল ফিলসফি পড়াইয়া শিখাইয়া সে শুধু ইউটিউব মনিটাইজেশনের মাধ্যমে তোদের ভিউ দেখে টাকা কামাইছে। এতে করে তোদের লাভ হয় নাই, তোরা তোদের ব্রেইন ওয়াশটা করছস ওর ভিডিওটা দেখা। আর এন্ড্রু টেটের পার্সোনাল জীবনে এন্ড্রু টেট খুব বাজে একটা লোক ছিল। মেয়ে লোককে সে কখনো সম্মান করতো না। আমি জানি সব মেয়ে লোক ভালো না, আমি জানি সাম ওয়েমেন আর ডেফিনেটলি জেনুইনলি ব্যাড ওয়েমেন, বাট তাই বলে তো তোর মা খারাপ না, তোর খালা খারাপ না, তাই না? তাই বলে তো তোর এক্স একটা খারাপ হয়েছে, তাই বলে তো আর আমি খারাপ না, তাই না? এখন তুই তোর এক্সকে ভুলতে পারস না। তুই 2-4টা মেয়ের সাথে তোর খারাপ আচরণ হয়েছে, খারাপ এক্সপিরিয়েন্স, তুই তাদের সাথে ব্যক্তিগতভাবে ডিল করবি। তোরা সমগ্র নারী জাতির উপরে যাইয়া প্রতিশোধ নিবি, আর তোরা মনে করবি মাইয়ারা তোদের ছাইরা দিব? কোনোদিনও না। বি প্রিপেয়ার্ড টু ফেস দ্য কনসিকুয়েন্সেস, লিগাল কনসিকুয়েন্সেস। এন্ড্রু টেট আজ পর্যন্ত কোনো রিলেশনে যেতে পারে নাই। বিকজ ওয়াই? বিকজ হি টিচেস রেড পিল. রেড পিল ইজ অ্যান্টাই-ওমেন ফিলোসফি. রেড পিল ইজ দ্যাট ফিলোসফি যেটা শিখাইয়া বা যেটা ফলো কইরা কোনো পুরুষ লোক মেয়ে মানুষের মনন সান্নিধ্য লাভ করতে পারে না, আর করলেও বেশি দিন টিকবে না। এন্ড্রু টেট নিজে সেটা জলজন্ত প্রমাণ। এখন তোরা ঠিক কর, মেয়ে মানুষকে গালি দিয়ে মেয়ে মানুষের মন তোরা জয় করতে পারবি কিভাবে? হয়তো বাচ্চা মেয়েদেরটা পারবি, কিন্তু ওই বাচ্চা মেয়েও যেদিন একদিন বড় হবে এবং সে ভালো মন্দ বুঝতে পারবে যে সে একটা রেড পিল পার্সনের সাথে রিলেশনশিপ করছে, ওই বাচ্চা মেয়েটাও যেদিন বড় হয়ে যাবে, তখন ওই রেড পিল কুত্তার বাচ্চাকে জুতা দিয়ে মাইরে পুলিশ র্যাবে হাজতে দিয়ে নাস্তানাবুদ করবে। সো ওয়াচ আউট ফর দ্যাট, বয়েজ। If you are smart, be practical. If you have issues with your exes and you have unresolved conflicts, go to a psychiatrist, go to a counselor, fix your emotional wound, take time out instead of going around and hurting other women and spreading hate against the very gender, the very kind যাদেরকে ছাড়া তোদের আলটিমেটলি চলবে না। Men going their own way, red pill, MGTOW, MTGOW, এই ধরনের টক্সিক একটা মুভমেন্টকে পপুলারাইজ করছে, বা বলতে পারেন যে পুরুষ মানুষের টক্সিক ম্যাসকিউলিনিটিকে প্রমোট করার এবং নারী বিদ্বেষকে উস্কে দেওয়ার পিছনে এন্ড্রু টেটের, আমেরিকান ওই টাকলা এন্ড্রু টেটের অনেক বড় অবদান। আর তার এফেক্ট শুধু আমেরিকা বা পশ্চিমা বিশ্ব পর্যন্তই কিন্তু থেমে নাই। বাংলাদেশে ইয়াং জেনারেশনের ছেলেরা, জেন জি, জেন আলফা, ইয়াঙ্গার মিলেনিয়ালস, এরা এন্ড্রু টেটকে তাদের আইডল মনে করে। এন্ড্রু টেটের মতো আরও কিছু টক্সিক বাস্টার্ড বেরোইছে যারা মেয়েদেরকে ওপেনলি হিউমিলিয়েট করে, তাদের পডকাস্টে, তাদের চ্যানেলে এনে ডেকে উল্টাপাল্টা কোশ্চেন জিজ্ঞেস করে, এবং মেয়েগুলোও শাস্ত্রার মতো আসে পয়সা দেয় বলে, এবং তাদেরকে ইচ্ছাকৃতভাবে হিউমিলিয়েট করে মেয়েদেরকে। এগুলা প্রি প্ল্যান্ড রেড পিল ফিলসফি ছড়ানোর জন্য। এবার আসি আমি রেড পিল কাকে বলে। রেড পিল হচ্ছে অনেক ছেলে যারা রেড পিল বা এন্ড্রু টেটের মতো ধ্যান ধারণা পোষণ করে যে
ছেলে মানুষ মেয়ে মানুষের হাতে খুব বাজে অবস্থা। অ্যান্ড্রু টেটের মতো যারা ধ্যান ধারণা পোষণ করে এবং যারা মনে করে যে মেয়েদের জায়গা হচ্ছে শুধু রান্নাঘরে বাচ্চা পয়দা করা এবং পুরুষের উপরে সব দিক দিয়ে নির্ভরশীল থাকা, ঠিক একটা গৃহপালিত গরুর মতো, এবং পুরুষ তার উপরে কর্তৃত্ব করবে, তার উপরে ছড়ি ঘুরাবে এবং তাকে যেমনি ইচ্ছা সেমনি ট্রিট করবে। সোজা কথা, অমানুষের মতো ট্রিট করবে। যারা এই ধ্যান ধারণায় বিশ্বাসী তারা অ্যান্ড্রু টেটকে পছন্দ করে। অ্যান্ড্রু টেট ইজ দ্য চ্যাম্পিয়ন অফ রেড পিল ফিলসফি। I'm sorry for my pronunciation mistake. Andrew Tate is the champion of red pill philosophy. এমন একটা লোক যে নারীবাদ নিয়ে, মেয়েদের অগ্রযাত্রা নিয়ে, মেয়েদের সামাজিক উন্নতি নিয়ে, মেয়েদের লেখাপড়া, মেয়েদের সমস্ত কিছু যা কিছু মেয়েরা এখন করে ভালো মন্দ মিলায়া, সমস্ত কিছুর বিরোধিতা ওপেনলি করে এবং অ্যাগ্রেসিভলি করে অ্যান্ড্রু টেট। এবং সে ছেলেদেরকে শিখায় কখনো বিয়ে করো না, ছেলেদেরকে সে শিখায় তোমরা জিম করো, জিম করা ভালো, তোমরা জিম করো, তোমরা তোমাদের নিজেদেরকে ডেভেলপ করো এবং তোমরা মেয়েদেরকে তাদের জায়গায় রাখো। অর্থাৎ অ্যান্ড্রু টেট ডাইরেক্টলি এবং ওপেনলি ছেলেদেরকে মেয়েদেরকে বাজেভাবে ট্রিট করতে শেখায়। এখন অ্যান্ড্রু টেটের লাইফ দিয়ে যারা তোমরা ব্লাডি রেড পিল ফলো করো, যাদের মেয়েদের উপরে অনেক রাগ, নারী জাতির উপরে যাদের অনেক রাগ, যারা কথাবার্তা না বুঝাই, সমাজের কাঠামো না বুঝে, নারীবাদ কি জিনিস সেটা না বুঝে, সম্পূর্ণটা লেখাপড়া না করে, তোদের মতো কুত্তার বাচ্চা যারা রেড পিল ফিলসফিকে ফলো করস এবং অ্যান্ড্রু টেটকে তোদের মতো অল্প বয়সী গরম রক্তের কুত্তার বাচ্চারা মায়ের পেট থেকে জন্ম নিয়ে নারী জাতিকে গালি দেস, তোরা সেই কুত্তার বাচ্চা যারা অ্যান্ড্রু টেটের ফিলসফিকে বাংলাদেশে ছড়াস, তোদের টিকটক, ইউটিউব, ফেসবুকের রিলসের মাধ্যমে এবং আলফা আলফা ভাব নিয়ে, সিগমা সিগমা ভাব নিয়ে, এই তোরাই কুত্তার বাচ্চারা আবার মেয়েরা কেন তোদেরকে পাত্তা দেয় না, মেয়েরা কেন তোদেরকে ভালোবাসে না, তোদেরকে জি হুজুর করে না, সেগুলা তোরা আবার ভিতরে ভিতরে আশা করস। আবার এই তোরাই, বেশিরভাগ তোরাই স্ট্রেট অথবা বাইসেক্সুয়াল। মানে কি, তোদের মেয়েদের প্রতি যৌন আকর্ষণ এবং মানসিক আকর্ষণ, রোমান্টিক আকর্ষণ তিনোটাই আছে। তো যেই জাতির প্রতি তোদের যৌন আকর্ষণ আছে, যাদের ছাড়া তোদের যৌনতা লাভ হবে না, যাদের ছাড়া তোরা আলটিমেটলি প্রেমহীন জীবনযাপন করতে পারবি না, সংসারবিহীন জীবনযাপন করতে পারবি না, যাদের কাছে ফিরে ফিরে তোরা বাম্বেল টিন্ডারে হুক আপ করার জন্য যাস, আবার একই সময় বলস আমরা রিলেশনশিপ করব না, তোরা তো কনফ্লিক্টে থাকোস। অ্যান্ড্রু টেটের মতো তোরা তাহলে মেয়েদেরকে ব্যবহার করা শিখছিস। একদিক দিয়ে অসম্মান করবি, অন্য দিক দিয়ে তোরা তোদের দেহের চাহিদা মেটাবি, আবার আরেক দিক দিয়ে তোরা মেয়ে মানুষকে ভালো করতে দেখলে সেটা তোরা সহ্য করতে পারবি না। আবার মেয়ে মানুষ তোদের বুলশিট ব্যবহারকে সহ্য করতেছে না, তাদের মা খালারা, তাদের দাদি নানিরা যেভাবে সহ্য করতো সেভাবে, কারণ তারা বুঝে গেছে তোরা কি, বা তোদের জাতের মধ্যে কিছু খারাপ খারাপ লোকজন আছে, খারাপ খারাপ পুরুষ আছে, তারা কি করতে পারে বা কি করছে আগে, তোরা এগুলিকে অ্যাকনলেজ করস না।
তোরা রেড পিল ফিলোসফি গেলস, নিজেদেরকে স্মার্ট ভাবস, তোদের মেয়েদের উপর অনেক রাগ। কেন? কোনো এক মাইয়া তোর হার্ট ব্রেক করছে, তাই সমগ্র নারী জাতি তোদের কাছে খারাপ। আবার এই নারী জাতির প্রতি তোদের বেশিরভাগ পুরুষরা আকৃষ্ট। নারীর দেহ না দেখলে, পর্ন না দেখলে, নারীর ছবি না দেখলে, নারীকে কোনোভাবে খোঁচাগাছি না দিলে কেন জানি তোদের জীবন সম্পন্ন হয় না। তাহলে এবার বুঝ যে তোরা রেড পিল ফিলসফি গিল্লা অ্যান্ড্রু টেটের শিষ্য হইয়া তোরা কি টিকিটা লাভ করতে পারছস। এমন যদি হইতো যে তোরা গে বা তোরা তোদের সেক্সুয়াল ওরিয়েন্টেশন, রোমান্টিক ওরিয়েন্টেশন চেঞ্জ কইরা তোদের এখন আর মেয়ে মানুষের দরকার নাই, তোরা এখন একে অপরকে বাইছা নিছস না, তোরা তো গে না বেশিরভাগ, তাহলে তোদের রেড পিল হয়ে কি লাভটা? দিনের শেষে যখন মেয়ে মানুষের আশেপাশ দিয়েই তোরা ঘুরবি, যতই রাগ দেখাস, যতই ঘৃণা দেখাস, যতই বলিস নারীবাদী চলবে না, হ্যাঁ আমরা ট্রু ম্যাসকুলিন, তোরা কি মনে করস যে তোরা ট্রু ম্যাসকুলিনের বাল ছিঁড়ে তোরা মেয়ে মানুষ পাবি বা পাইলেও রাখতে পারবি ভবিষ্যতে? কোনো দিনও না। তোদের যদি মাথায় হুঁশ জ্ঞান থাকে তাহলে তোরা বুঝবি যে অ্যান্ড্রু টেট জীবনে নিজে একটা ফেলিয়ার। সে রোমানিয়াতে বারবার জেল ঘাটছে এবং ধরা খাইছে, কারণ সে মেয়েবাজি করছে, মেয়েবাজি কইরা সে ব্যবসা করছে, মেয়েদের ভিডিও ধারণ কইরা। অ্যান্ড্রু টেটের আমেরিকাতেও কোনো জায়গা নাই, অ্যান্ড্রু টেটের দুনিয়ার কোথাওই জায়গা নাই। অ্যান্ড্রু টেটকে তার ভাই খ্রিস্টান টেট কিছুটা কাভার দিয়ে রাখে। অ্যান্ড্রু টেটকে তার নিজের দেশের মানুষ লাথির উপরে রাখে। এখন তোরা ম্যাট্রিক্স সিনেমার দেখা দেখি তোরা রেড পিল গিলছস, ইন্টারনেটের দেখা দেখি, ইউটিউবের দেখা দেখি তোরা অ্যান্ড্রু টেটকে তোদের আব্বা বানাইছস। ধর্ম ছেলে মানুষকে ফেভার করে, তাই তোরা ধর্মকে বেছে নিছস তোদের বিহেভিয়ারকে জাস্টিফাই করার জন্য, মেয়ে মানুষকে হেয় করার জন্য। আমি শুধু এতটুকু দেখব যে আমি তো বুড়া হয়ে গেছি, আমি তো বাদ হয়ে গেছি, আমি শুধু এতটুকু দেখব এই ব্লাডি ইয়াং জেনারেশন অফ জেন জি অ্যান্ড জেন অ্যালফা এবং ইয়াং মিলেনিয়ালস, তোরা রেড পিল ফিলসফি গিলে নারী বিদ্বেষী হয়ে, নারীবাদ সম্পর্কে লেখাপড়া না করে, তোরা মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করে তোরা মাইয়াদেরকে গালি দিয়ে তোরা জীবনে কত দূর আগাস। এখন তোরা তো একটাকে বেছে নেস নাই পার্টনার হিসাবে, নিছস কিনা? তোরা যেদিন একে অপরকে, পুরুষ একজন একজনকে বেছে নিবি পার্টনার হিসাবে, যে আমাদের আসলেই মেয়ে দরকার নাই, আমরা একজন আরেকজনের হোগা মাইরে আমরা আমাদের যৌন চাহিদা পূরণ করব, রোমান্টিক চাহিদা পূরণ করব একে অপরকে বিয়ে করে, সেদিন তোরা রেড পিল মারাইতে আসিস। ব্লাডি লুজার্স, ব্লাডি রেড পিলস আর ব্লাডি লুজার্স। অ্যান্ড্রু টেটের শিষ্য তার গালে জুতা পরবে, এখন পড়া শুরু করছে, পড়তেছে, কিন্তু ওই যে ইগোর কারণে অ্যান্ড্রু টেটের শিষ্যরা অ্যান্ড্রু টেটের মতোই মাথা নত করে না। ইটস অনলি আ ম্যাটার অফ টাইম বিফোর দিস ইয়াং জেনারেশন অফ বয়েজ fall to their faces. Fuck red pill and fuck Andrew Tate followers. And fuck Andrew Tate. This guy and guys who spread hate against women deliberately, they will all face consequences sooner or later. You can count my word for it.